কখনো ভেবে দেখেছেন রবি থেকে শনি এই 7 দিনের নাম আমরা পেলাম কিভাবে? এই গল্পটা শুরু হয় হাজার হাজার বছর আগে, যখন মানুষ রাতের আকাশের দিকে তাকিয়ে উজ্জ্বল জ্যোতিষ্ককে আলাদা করে চিনতে পারত সূর্য, চাঁদ আর খালি চোখে দেখা 5টি গ্রহ: বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি। প্রাচীন বেবিলনীয়রা এই 7টি মহাজাগতিক বস্তুর সঙ্গে সপ্তাহের 7 দিনকে যুক্ত করেছিলেন। পরে এই ধারণা ছড়িয়ে পড়ে গ্রিক ও রোমান সভ্যতায়। রোমানদের কাছে দিনের নাম ছিল দেবতার নামে, যেমন সানডে এসেছে সূর্যের দিন থেকে, আর মানডে এসেছে চাঁদের দিন থেকে। এরপর ইউরোপের জার্মানিক ভাষাগুলোতে রোমান নামগুলোর কিছু পরিবর্তন ঘটে। রোমান দেবতা মার্সের জায়গায় জার্মানি দেবতা টিউ থেকে তৈরি হয় টুয়েসডে। মার্কারিয়ের জায়গায় আসে ওডেন, যেখান থেকে ওয়েন্সডে। জুপিটারের জায়গায় থর, যেখান থেকে আসে থার্সডে। আর ভেনাসের জায়গায় আসে ফ্রিক, যার সাথে সম্পর্কিত ফ্রাইডে। কিন্তু বাংলায় গল্পটা আরও প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ্যার সঙ্গে যুক্ত। রবিবার রবি বা সূর্যের দিন, সোমবার সোম বা চন্দ্রের দিন, মঙ্গলবার মঙ্গল গ্রহের দিন, বুধবার বুধ গ্রহের দিন, বৃহস্পতিবার বৃহস্পতি গ্রহের দিন, শুক্রবার শুক্র গ্রহের দিন, আর শনিবার শনি গ্রহের দিন। অর্থাৎ আমরা যখন বলি আজ বুধবার, তখন অজান্তেই হাজার বছরের পুরনো জ্যোতির্বৈজ্ঞানিক ঐতিহ্যের একটি অংশ উচ্চারণ করি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পৃথিবীর বিভিন্ন সভ্যতা নিজেদের ভাষা ও দেবতার ব্যবহার করলেও 7 দিনের এই কাঠামোটি প্রায় একই রয়ে গেছে। সপ্তাহ আমাদের কাছে কেবল ক্যালেন্ডারের একটি ব্যবস্থা, কিন্তু এর শিকড় লুকিয়ে আছে মানুষের সেই প্রাচীন কৌতূহলে, আকাশের দিকে তাকিয়ে মহাবিশ্বকে বোঝার প্রথম প্রচেষ্টায়। 7 দিন 7 নাম, আর তার পেছনে হাজার বছরের মানব সভ্যতার গল্প।